আজকে আমরা শিখব দরুদ শরীফ। আমরা জানি যে দরুদের অনেক ফজিলত আছে। এটা নিয়ে একটা হাদিস শুনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যে ব্যক্তি আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করবেন তার 10টা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, 10টা নেকি তার আমলনামায় লেখা হবে, তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি পাবে এবং আল্লাহ পাক তার পক্ষ থেকে তাকে 10টা রহমত করবেন। একবার দরুদ পড়লে এই নেকি হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন যে কোন দরুদটা পড়বো ইয়া রাসূলুল্লাহ, কেমন করে পড়বো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে তোমরা এইটা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইটা হলো দরুদ ইব্রাহিম। এই দরুদটা আমরা পড়তে পারি। আরও সংক্ষিপ্ত কয়েকটা দরুদ আছে, সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, এতটুকু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, এটা 2 নাম্বার। 3 নাম্বার একটা দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে শুধু এতটুকু বলতে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টা অথেন্টিক বেশি। এছাড়া অন্য যে বাজারে কিছু বই পাওয়া যায়, দরুদে মাহি, কাফিল, এই যে জালালি টালালি, এগুলো কি আছে, এগুলোর কিন্তু কোনো অথেন্টিক ভিত্তি নাই। তাই এগুলো আমরা অ্যাভয়েড করে এই সহিগুলো পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। তো একবার দরুদ পাঠ করলে 10টা করে নেকি, 10টা রহমত, মর্যাদা এবং গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক এনায়েত করুন। এতে করে যেটা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যাবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ চাইলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে ইনশাআল্লাহ, এবং কিয়ামতের মাঠে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর একটা বিষয় হলো, দরুদ পাঠ করলে ফেরেশতাগণ দরুদ কালেক্ট করে আল্লাহ রাসূলের কবরে পৌঁছে দেন এবং তিনি দরুদ পাঠকারীর জন্য সালাম রিপ্লাই করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর জন্য সালাম রিপ্লাই করেন তাহলে তার জীবনে শান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। এটাও কিন্তু পরীক্ষিত, প্রমাণিত। তাই বেশি বেশি দরুদ পাঠ করলে রুজিতে রিজিকে বরকত হয়, শান্তি নেমে আসে, রহমত বর্ষিত হয়, গুনাহ মাফ হয়। এবং আরেকটা বিষয় হয়, সেটা হলো হৃদয়ের মধ্যে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসার জন্ম নেয়। আল্লাহ পাক বেশি বেশি করে আমাদেরকে দরুদ পাঠ করার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপত্তা দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।